নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার বার্চাটে কেতু যেখানেই অবস্থান করুক না কেন, কেতুই আপনাকে জীবনে কোটিপতি বানাতে পারে বা আপনার জীবনে বিশাল উন্নতি ঘটাতে পারে। কিন্তু আপনাকে কেতুর থেকে সর্বাত্মক শুভ ফল লাভ করতে গেলে আপনাকে বিশেষ কিছু পন্থা জীবনে ডেফিনেটলি অবলম্বন করতে হবে। কোন সেই পন্থা? আমি প্রতিকার নিয়ে প্রচুর ভিডিও করেছি। কেতুর বিভিন্ন প্রতিকার নিয়ে দেখবেন আমার চ্যানেলে ভিডিও রয়েছে। কেতু বিভিন্ন ভাবে অবস্থান করলে কি ফল দেয়, নক্ষত্রে অবস্থান করলে কি ফল দেয়, বিভিন্ন নিয়ে কথা বলেছি। কিন্তু আজকে আলোচনাটা একটু অন্য ধরনের। প্রচুর মানুষের বার্চার অ্যানালাইজ করেছি। আমি দেখেছি যে কেতু কি লেভেলের আপনার উপর ফল প্রদান করে এবং সার্বিক ফলগুলোকে অ্যানালাইজ করে আমি যেই সিদ্ধান্তে উপনীত হয়েছি সেই সিদ্ধান্তটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। কেননা আমি অ্যাস্ট্রো সলিউশনের মাধ্যমে আপনাদের সার্বিক জীবনের সলিউশন দেওয়ার চেষ্টা করি, বা আমার কাছে যারা বার্চার অ্যানালাইজ করেন বা ভিডিওর মাধ্যমে যতটুকু পারি ততটুকু কিন্তু আপনাদেরকে সবসময় মোটিভেট করার চেষ্টা করি, সঠিকভাবে তথ্য পরিবেশন করার চেষ্টা করি। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, কেতু হচ্ছে আধ্যাত্মিকতা বা রহস্যময়িতার কারক গ্রহ। যেখানেই কোনো মিস্ট্রিসিটি রয়েছে, যেখানেই কোনো রহস্যতা রয়েছে, সেই জায়গাটা কিন্তু কেতুর আন্ডারে পড়ে। কেতু ব্যাপারকে আগে কেতুকে জানতে হবে, কেতুকে কিভাবে কন্ট্রোল করবেন বা কেতুর থেকে কিভাবে শুভ ফল পাবেন। কারণ কেতু হচ্ছে একটা ছায়া গ্রহ। রাহু যদি মাথা হয়, কেতু হচ্ছে ধর পোর্শনটা। কেতু কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, কিন্তু যেহেতু কোনো মাইন্ড নাই সেই জন্য কেতু একটু কনফিউজিং এর মধ্যে থাকে। রাহুর মতো এত স্টেট কাট কেতু কিন্তু কোনো কিছু করতে পারে না। কেতু করে ভেতরে ভেতরে করে। রাহুর যেমন লোভটা বাইরে প্রকাশ পায়, কিন্তু কেতুর সে লোভটা বাইরে প্রকাশ পায় না। কেতু চরম লেভেলের আধ্যাত্মিক, তার মধ্যে রয়েছে আধ্যাত্মিকতা, রহস্যময়িতা, যে কোনো কিছুকে গোপনীয়তার ভাবে কাজ করার এক বিশেষ ক্ষমতা কেতুর মধ্যে কিন্তু রয়েছে। কেতু চরম লেভেলের একটা বুদ্ধি দেয় মানুষের মধ্যে। আপনার মধ্যে চরম লেভেলে একটা ইনটিউশন ক্ষমতা, মানুষকে চেনার ক্ষমতা, মানুষকে ফিল করার ক্ষমতা, তা কিন্তু কেতু প্রদান করে। আবার কেতু মানুষের জীবনে সার্বিক কিছু থেকে ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে মানুষকে আস্তে আস্তে বৈরাগী বানিয়ে দেওয়ার মতো, অর্থাৎ তার মধ্যে একটা মোক্ষ লাভ করানোর মতো ব্যাপারও কিন্তু ক্রিয়েট করে। এক কথায় বলতে গেলে কেতুর মধ্যে অনেকগুলো ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। কেতু হচ্ছে চরম লেভেলের স্পিরিচুয়াল প্ল্যানেট, মিস্ট্রিয়াস প্ল্যানেট, এবং অত্যন্ত হিডেন পাওয়ার রয়েছে কেতুর মধ্যে, এবং ইনটিউশন ক্ষমতা রয়েছে, অ্যানালিটিক্যাল ক্ষমতা রয়েছে। আবার মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে একটু ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে তার সম্পূর্ণ আত্মসর্বজ্ঞ, নিজের মধ্যে সম্পূর্ণ ডুবে যাওয়ার ক্ষমতা মানুষের মধ্যে কেতু প্রদান করে। তাই কেতুর জায়গা আবার অনেক, আমি অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন বইপত্র পড়াশোনা করেছি, সেখানেও দেখেছি যে কেতু কিন্তু পাস্ট লাইফকে ইন্ডিকেট করে। যদি আমি পাস্ট লাইফ নিয়ে এতটা বেশি ওয়ারিয়র নয়, তবু তাই বলবো যে কেতু কিন্তু কিছুটা পাস্ট লাইফ যদি এইভাবে না বলে আমি যদি এইভাবেও বলি যে আপনার পূর্বপুরুষের জায়গাটাকেও কিন্তু অনেকটা লিড করে, যদিও পাস্ট লাইফ আপনার পূর্বজন্মের কথা বলা হয়। তো যাই হোক, কেতু কিন্তু আপনার পূর্বজন্মের কথাকে বারে বারে কিন্তু শাস্ত্র এই কথাটা বলেছে। তো যাই হোক, সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না। অনেক মানুষ অনেক কথা বলবেন, তুমি বিতর্কের জায়গাটা থেকে সরে এসে মেন যে জায়গায় বলি, কেতুর মধ্যে রয়েছে চরম লেভেলের শক্তি। কেতুকে দক্ষিণ বিন্দু বা সাউথ নোড বলা হয়। রাহু যদি উত্তর বিন্দু হয় অর্থাৎ নর্থ নোড হয়, কেতু সেখানে সাউথ নোড। কেতু একটা কনফিউজিং প্ল্যানেট। কেতু কিন্তু যেভাবে থাকে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে আপনাকে জীবনে প্রথম প্রচুর লেভেলের এক্সপিরিয়েন্স গ্যাদার করা। যখন আপনার জীবনে এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যায়, সেই ব্যাপার নিয়ে আপনার আর কোনো এক্সপেকটেশন থাকে না। মানে কেতু আপনাকে কিছুটা সেই জায়গা থেকে কিছুটা যেন একটু উদাসীন বানিয়ে দেয়। কারণ আপনার সেই ভাবে, যেভাবে ধরুন লগ্নে যদি কেতু থাকে, আপনার মধ্যে একটা কনফিউজিং মেন্টালি, আপনার পার্সোনালিটির মধ্যে একটা কনফিউজিং ব্যাপার। আপনার যদি আপনার সপ্তম ভাবে কেতু থাকে, তাহলে আপনার বিবাহিত লাইফের মধ্যে এই যে বিভিন্ন ধরনের একটা আনস্টেবল অবস্থা তৈরি হয়, এবং সম্পর্কের মধ্যে এমন কিছু আপনার লাইফে এক্সপিরিয়েন্স আসে যে সম্পর্কের প্রতি সেই যে মাধুর্য বা আপনার সম্পর্ক থেকে যে কোনো রকম এক্সপেকটেশন, সেটাও যেন আপনি ভুলে যান। কারণ আপনার লাইফে রিলেশনকে কেন্দ্র করে এমন কিছু এক্সপিরিয়েন্স আসে যেটা কিন্তু আপনি ঠিক মানে সেখান থেকে কোনো রকম এক্সপেকটেশন রাখতে পারেন না। তো যাই হোক, কেতু যেভাবে থাকে সেইভাবে আপনার সেখান থেকে প্রথম জীবনে কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার করায়, পরবর্তীকালে সেই জায়গা থেকে আলটিমেটলি কিন্তু ডিট্যাচমেন্ট ক্রিয়েট করে দেয়। সে যাই হোক, সেগুলো হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু আমি যে পন্থাটা আপনাদের ক্ষেত্রে বলছি, কেতুর থেকে সার্বিক অর্থে শুভ ফল লাভ করতে গেলে
একটা জিনিস সবসময় মেনে চলতে হবে, জীবনের গোপনীয়তা, রহস্যবাদিতা। তাই আপনার জীবনের যে মিথ রয়েছে, যে রহস্য রয়েছে, সেইটাকে কারু কাছে শেয়ার করবেন না। আপনি কি করেন, কিভাবে প্ল্যানিং করেন, নিজের লোক ছাড়া খুব 2-4 জন যে আপনার নিজের প্রচন্ড কাছের মানুষ রয়েছে তাকে ছাড়া নিজের জীবনের, বিশেষ করে কেতু যেভাবে অবস্থান করছে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে কারু কাছে এই ব্যাপারটা শেয়ার করবেন না। কেন কেতুর মধ্যে প্রচন্ড ভাবে কিন্তু একটা রহস্যবাদিতা ব্যাপার রয়েছে। কেতু চায় আপনি গোপন রাখুন। ধরুন যারা বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র, জ্যোতিষ বা উচ্চশিক্ষা বা গবেষণা বা যে কোনো ধরনের বড় বড় কিছু অ্যানালিটিক্যাল কাজ করছেন বা আইটি প্রফেশনে রয়েছেন বা মাস কমিউনিকেশন রিলেটেড কোনো কাজের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো কেতু কিন্তু আপনাকে অবশ্যই উন্নতি দেবে, কিন্তু আপনি আপনার নিজস্ব দুনিয়ার মধ্যে নিজেকে থাকতে হবে। আপনার ব্যাপারটা যখনই রিভিল করবেন, কারো কাছে তুলে ধরবেন, নিজের জায়গাটাকে আর ওপেন করে দেবেন, দেখবেন আপনার প্রফেশনের ডেফিনেটলি অবনতি হবে, হবেই হবে। কেতু যেভাবে থাকে সেই সংক্রান্ত ব্যাপারে, বা কেতু যেই ভাবেই থাকুক না কেন, বিশেষ করে দশম ভাবে যদি থাকে বা সপ্তম ভাবে থাকে, তাহলে আপনার রিলেশনের ব্যাপারটা নিয়ে এত বেশি লোকের কাছে ওপেন করতে যাবেন না। রিলেশনকে একটু লুকিয়ে রাখবেন, না হলে না রাখলে কিন্তু সেই রিলেশন ভেঙে যাবে। খেয়াল করবেন খুব ভালো করে। দশম ভাবে যদি আপনার কেতু থাকে, কিন্তু কর্মের জায়গায় আপনাকে একটু রেবেল করলে হবে না, কর্মের জায়গাটা একটু হাইট করে রাখতে হবে। যে কোনো জায়গায় কেতুর থেকে শুভ ফল পাওয়া মানে আপনাকে একটু নিজের সমস্ত ইম্পর্টেন্ট ব্যাপারগুলোকে লোকের কাছে হাইড করে রাখতে হবে। দরকার হলে লোকের কাছে আপনাকে বলতে হবে, লোকের কাছে বলতে হবে যে আমার তেমন কিছু নেই, বা আমার মানে একটু নিজেকে না আরো ডাউন করে দিতে হবে, কারণ লোক যেন বুঝতে না পারে যে আপনার কি আছে। ঠিক আছে, কারণ না আপনার ব্যাপারটা যদি লোক বুঝে যায় তাহলে কিন্তু কেস হয়ে যাবে, তাহলে কিন্তু আলটিমেটলি সেই লোকের বিভিন্ন শত্রুতার একটা সম্মুখীন হওয়া। যখন আপনি সেই লোকের থেকে ডাউন, আলটিমেট কিন্তু সেই লোকটা কিন্তু আপনার কখনোই শত্রুতা বা আপনার সঙ্গে কখনো কম্পিটিশনে যাবে না। তখন সে মনে করবে যে ও তো অলরেডি হেরেই গেছে, ওর আর কি আছে জীবনে। তো এই ধরনের ব্যাপার, ঠিক আছে। তো আপনার কেতু যেমন আপনার জীবনে চরম উন্নতি দেয়, আবার চরম হঠাৎ করে অনেক অবনতি দিয়ে দেয়। আবার কেতু হচ্ছে গুপ্ত শত্রুর কারক। আপনাকে জীবনে সহজে কাউকে বিশ্বাস করলে চলবে না। দুটো ব্যাপারকে মেনে চলতে হবে। একটা হচ্ছে গোপনীয়তা অর্জন করতে হবে। যে কোনো ব্যাপারে দুম করে বলে ফেললেন এটা ওটা সেটা, অনেক মানুষ অনেক সরলভাবে অনেক কিছু বলে ফেলেন, কিন্তু নিজের জায়গাটা যখনই বলবেন তাহলে কি মনে রাখবেন যে কেতুর ক্ষমতাকে আপনি মিস ইউজ করছেন। বিশেষ করে যারা এমন কোনো প্রফেশনে রয়েছেন যেই প্রফেশনে আপনাকে কিছুটা গোপনীয়তা অর্জন করতে হয় বা কিছুটা গোপনীয়তা রাখতে হয়, যারা মিডিয়া লাইনে কাজ করছেন, যারা আইটি প্রফেশনে কাজ করছেন, যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে কাজ করছেন, পুলিশ লাইনে কাজ করছেন, অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ওই সহজে মানুষের কাছে সহজলভ্য হতে গেলে আপনাকে কিন্তু মানুষ পুরো ছিঁড়ে খাবে, এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন দেখুন, যদি আপনারা নায়ক সিনেমাটা দেখে থাকেন, যেখানে উত্তম কুমার বলছিলেন যে অভিনেতাকে বা মহানায়ককে একটা বৃত্তের মধ্যে থাকতে হয়, মানে একটা ফোকাসের মধ্যে থাকতে হয়, তার বাইরে মানুষকে কখনো জানাতে নেই। ঠিক আছে, অর্থাৎ মানুষ যেটা দেখছে সেটাই, মানে সেই ইমেজটাই কিন্তু মানুষ দেখবে। অন্য কোনো ব্যাপার যেন নায়ক যে সকালে উঠে বাজার করতে যাচ্ছে, অন্যান্য মানুষ যদি সেটা দেখে তাহলে কিন্তু তার প্রতি মানুষের যে ইমেজটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, মানে মানুষ উত্তম কুমারকে একটা ভাবে দেখে। ঠিক আছে, এবার সেই উত্তম কুমার যদি বা যে কোনো নায়ক যদি এখন বাজার করতে যায়, তাকে যদি লোক দেখে ফেলে, মানে ওপেনলি ভাবে, মানুষ দেখবে সেটা অন্যভাবে, কিন্তু এই যে ওপেন হয়ে গেল, মানুষের কাছে সহজলভ্য হয়ে গেল, এই জিনিসটা কিন্তু আপনাকে একটু কাজ করতে হবে, কিন্তু নিজেকে একটু ডিস্ট্যান্স বজায় রাখতে হবে। কারণ কেতু চায় হচ্ছে আপনি একটু নিজের মধ্যে ডুবে থাকবেন। ঠিক আছে, বা কেতু অন্যদিক থেকে আপনার মধ্যে একটা অ্যানালিটিক্যাল ক্ষমতার জন্ম দেয়, আপনার মধ্যে একটা অন্য লেভেলের স্পিরিচুয়ালিটির জন্ম দেয়। তাই কেতুর থেকে শুভ ফল পেতে গেলে আপনাকে গোপনীয়তা রাখতে হবে, আপনাকে নিজের মধ্যে ডুবে থাকতে হবে, এবং আপনার জীবনে সার্বিক রহস্য নিয়ে ভাবতে হবে। এবং কোনো মানুষকে সহজে বিশ্বাস করে নেবেন না যে এই মানুষটাই হয়তো আপনার জীবনে প্রচুর হয়তো হেল্প করতে পারে, এই ব্যাপারটা কিন্তু আপনাকে রাখতে হবে। কিন্তু কেতুর মধ্যে একটা রয়েছে অত্যন্ত একটা কনফিউশন বা কনফিডেন্সের অভাব। এই কনফিডেন্সের অভাবটাকে আপনাকে জীবনে কাটাতে হবে। তার জন্য কি করতে হবে? কেতুকে শুভ করতে গেলে আপনাকে কেতুর মন্ত্র পাঠ করা, আমি যেগুলো বলেছি আপনাকে,
আপনাকে কিছুটা পুজো পাঠ, মন্ত্র পাঠের মাধ্যমে কেতুকে স্ট্রং করতে পারেন। ওং স্ত্রাম স্ত্রিম স্ত্রম সহা কেতবে নমঃ। পাস্ট লাইফের সঙ্গে কিছুটা, পাস্ট লাইফের যে কর্মের সঙ্গে কিন্তু কেতু কিছুটা জুড়ে থাকে। তাই দেখবেন, আমি যদি এইভাবে বলি যে আপনাদের পরিবারে যদি কোনো দাদু বা ঠাকুমা তারা যদি কোনো রকম অনৈতিক কাজ করে থাকে, দেখবেন তাদের কিন্তু এই যুগে তাদের মানে এখন যে পরিবার রয়েছে তাদের কিন্তু কিছুটা কষ্ট ভোগ করতে হয়। সেটা কিন্তু কেতু থেকে দেয়। কারণ পাস্ট লাইফের কর্মটা কিন্তু তার লাইফে সঞ্চারিত হয়। আবার কেতুর মধ্যে রয়েছে ইনটিউশন ক্ষমতা। কেতু কিন্তু মানুষের মধ্যে গভীর একটা ইনটিউশন ক্ষমতা, মানুষকে বুঝতে পারার এক অন্য ক্ষমতার জন্ম দেয়। তাই এই ইনটিউশন ক্ষমতা বুঝতে গেলে কি করতে হবে? আপনাকে নিজের মধ্যে সম্পূর্ণ ডুবতে হবে, নিজেকে অনুধাবন করতে হবে, নিজেকে ভাবতে হবে, টেকনিক্যাল ক্ষমতা, অ্যানালিটিক্যাল ক্ষমতা। তো এই ক্ষমতার জন্য কিন্তু আপনাকে নিজের মধ্যে সম্পূর্ণ ডুবে যেতে হবে। তাই কেতু চাইছে আমি যেভাবে বসে আছি সেই ভাব নিয়ে তুমি একটু বেশি নিজের মধ্যে, নিজের জায়গাটার মধ্যে সম্পূর্ণ ডুবে যাও। লোককে কখনো এই ব্যাপারে প্রকাশ করো না, লোককে কখনো বলো না, এই ব্যাপার নিয়ে লোককে কখনো বিশ্বাস করো না। যদি লগ্নে থাকে তাহলে আপনাকে নিজেকে আরো বেশি গোটাতে হবে এবং নিজের মধ্যে সম্পূর্ণ ডুবে যেতে হবে, যাতে আপনার জীবনে একটা মান সম্মান প্রতিপত্তি আসে। যদি আপনার সেকেন্ড হাউসে হয় কিন্তু থাকে, তাহলে কিন্তু আপনাকে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে কিছুটা গোপনীয়তা অর্জন করতে হবে। নিজের জায়গাটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? না বুঝলে কিন্তু সমস্যা হবেই হবে। থার্ড হাউসে কিন্তু থাকলে আপনার মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটির মাধ্যমে আপনি জীবনে কিছু করার মতো চেষ্টা করুন। ঠিক এইভাবে চতুর্থভাবে কিন্তু থাকলে কিন্তু আপনার পরিবারের ব্যাপারটা কিন্তু লোকের কাছে একটু গোপন রাখবেন। কখনো লোকের কাছে বুঝিয়ে দেবেন না, লোকের কাছে একটু হাইট রাখবেন, তাহলে কিন্তু সমস্যা হবে না। পঞ্চম ভাবে কিন্তু থাকলে সন্তান সংক্রান্ত ব্যাপারে বা আপনার জীবনে কোনো প্রেম এলে সে প্রেমটাকে একটু লুকিয়ে রাখতে চেষ্টা করুন। ষষ্ঠ ভাবে কিন্তু থাকলে গোপন শত্রুতার ব্যাপারে সাবধান হবেন। সব কথা লোককে বলবেন না, আপনি জানেন না আপনার পিছনে কে শত্রুতা ক্রিয়েট করতে পারে। সপ্তম ভাবে কিন্তু থাকলে রিলেশনের ব্যাপারটাকে আপনাকে একটু লুকিয়ে রাখতে হবে। রিলেশনের ব্যাপারটা কখনোই লোকের কাছে ওপেন করতে যাবেন না, সমস্যা ডেফিনেটলি হবে। অষ্টম ভাবে কিন্তু থাকলে আপনার জীবনের সার্বিক ঝামেলাগুলো, নিজের দুর্বলতাগুলো লোকের কাছে কখনো দেখাতে যাবেন না। নবম ভাবে কিন্তু থাকলে আপনার নিজের ভাগ্যের উন্নতিতে অবনতিতে যে আপ ডাউনটা তৈরি হয়, বা আপনি যে ধরনের স্পিরিচুয়ালিটিটাকে পছন্দ করেন, যে ধরনের ভাবে আধ্যাত্মিকতা করেন বা ঈশ্বর সেবা করেন, ঈশ্বরকে ডাকেন, সে আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, সেই জায়গাটাকে একটু লুকিয়ে করতে হবে, নিজের মতো করে করতে হবে, ঠিক আছে? সেটা যেন কখনো প্রকাশ না পায়। বা আপনার জীবনে যখন কোনো ভালো সময় আসবে, ভালো কিছু হবে, সেটা কিন্তু কাউকে প্রকাশ করবেন না, তাহলে কিন্তু সেই জিনিসটা বেশিক্ষণ টিকবে না। আচ্ছা, দশম ভাবে কেতু থাকলে আপনার কর্মের জায়গায় একটু হাইড করতে হবে। কর্মের জায়গাটাকে যত সম্ভব আপনাকে একটু লুকিয়ে রাখতে হবে, নিজের মতো করে কর্মটাকে সাজাতে হবে। 11th হাউসে কেতু থাকলে আপনার জীবনে যেখানে কোনো প্রাপ্তি রয়েছে সেই জায়গাগুলোকে আগে আপনাকে অ্যাকোয়ার করে নিতে হবে, সেই জায়গাগুলো আগে বুঝতে হবে এবং আপনার জীবনে সার্বিকভাবে আর্থিক প্রাপ্তির জন্য আপনাকে সর্বদা চেষ্টা করে যেতে হবে, যাতে কোনোভাবে যেখানে যেখানে আপনার কোনো পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গা নিয়ে আপনাকে একটু বেশি ওয়াকিবহল থাকতে হবে। তবে এই 11th হাউসে কেতু আপনার জীবনে কিন্তু সাডেন গেইন দেয়, আপনার একটা সোশ্যাল সার্কেল দেয়, আনএক্সপেক্টেড ওয়েলথ বা সম্পত্তি আপনার জীবনে প্রদান করে। দ্বাদশভাবে কেতু থাকলে আপনাকে একটু স্পিরিচুয়ালিটি ফলো করতে হবে, একটু স্পিরিচুয়াল হতে হবে, কেননা আপনার জীবনে স্ট্রং স্পিরিচুয়াল গ্রোথ দেয়। আপনার মধ্যে একটা মেটেরিয়ালিস্টিক লাইফ থেকে একটা ডিট্যাচমেন্ট, অর্থাৎ আপনার মধ্যে একটু ত্যাগ, মোক্ষ লাভের ক্ষমতা, ফরেন সেটেলমেন্ট, এগুলো কিন্তু আপনার জীবনে হতে পারে, বা আপনার জীবনে ফরেন কোনো কানেকশন হতে হবে। মেইনলিভাবে কিন্তু দ্বাদশভাবে কেতু কিন্তু আপনার মধ্যে একটা অন্য লেভেলের স্পিরিচুয়ালিটি, মোক্ষ লাভ, জীবনকে সম্পূর্ণভাবে অনুধাবন করার এক অন্য ক্ষমতা। এখানে সন্ন্যাসী মানে যে আপনাকে প্রকৃত সন্ন্যাসী হয়ে যেতে হবে, মোক্ষ লাভ মানে এমন নয়। মোক্ষ আপনি সংসারের মধ্যে থেকেও কিন্তু মোক্ষ লাভ করতে পারেন। আমি মোক্ষ লাভের কথা বলছি মানে যে আপনাকে একবারে সন্ন্যাসী হয়ে যেতে হবে বা সন্ন্যাসী হয়ে যেতে হবে, এমন কিন্তু নয়। জীবনকে উপলব্ধি করাও কিন্তু ওয়ান টাইপ অফ স্পিরিচুয়ালিটি, ঠিক আছে? জীবনকে অ্যাজ ইট ইজ দেখার যে ক্ষমতা, আপনাকে আগে শান্ত হতে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে। এই যে অনুধাবন করা, শান্ত হয়ে আপনাকে আগে নিজের সমস্ত মাইন্ডকে কাম করে, শান্ত হয়ে, কুল হয়ে আপনি যখন ভাববেন, নিজের মধ্যে সম্পূর্ণ ডুববেন, ঈশ্বরকে যখন আপনি ডাকবেন এবং আপনি আপনার জীবনের এই যে মানসিক সমস্ত শক্তিকে যখন একত্রিত করবেন, যখন পুঞ্জীভূত করবেন, তখনই আপনার জীবনে কেতু সম্পূর্ণ শুভ ফল দিতে শুরু করে দেবে। বোঝা গেল কি বললাম? তাহলে কেতুর থেকে শুভ ফল পেতে গেলে দুটো ব্যাপার আমি বললাম, একটা হচ্ছে গোপনীয়তা, আর একটা হচ্ছে আপনাকে সহজে লোককে বিশ্বাস করলে হবে না।
এই হলো ওভারঅল ব্যাপার। তাই কেতুর থেকে এই ব্যাপারগুলো করলে আপনার জীবনে ডেফিনিটলি আমি কিন্তু শুভ ফল পেতে পারবেন বলে আমি মনে করি। তো আজকে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। বা আপনাদের যদি এই সংক্রান্ত কোনো কিছু জিজ্ঞাস্য থাকে অবশ্যই আপনি কমেন্টস করবেন, ফোন করবেন না অযথা। ফোন শুধুমাত্র যারা কনসালটেশন করতে চান তারাই ফোন করবেন দয়া করে। কারণ আমার পক্ষে সম্ভব হয় না। অনেক সময় আমি পারি না এত ফোন অ্যাকসেপ্ট করতে বা রিসিভ করতে। তো যাই হোক, তবে আরেকটা কথাকে একটু বলে দিয়ে যাই, দেখুন কেতু অ্যাকচুয়ালি জেনারেলিভাবে বৃশ্চিক রাশির ঘরে বা উম ধনু রাশির ঘরে শুভ ফল দেয় বা উচ্চস্থ ফল দেয়। তবে এখানে কেতু কিন্তু মিথুন রাশির ঘরে খুব একটা শুভ ফল দিতে পারে না। কিছুটা কনফিউজিং ব্যাপার তৈরি করে দেয়। মানুষের মধ্যে অত্যন্ত দ্বিধাদ্বন্দ্বের ভাব তৈরি করে। ঠিক আছে? মিথুন রাশির ঘরে থাকলে এই ব্যাপারটা একটু আমাকে বুঝতে হবে। তবে জেনারেলি ভাবে কিন্তু বৃশ্চিকের ঘরে থাকলে বা মীনের ঘরে থাকলেও কিন্তু অনেকটা শুভ ফল দেয়। ইনটিউশন ক্ষমতাকে বৃদ্ধি করে, স্পিরিচুয়াল পাওয়ারকে অনেকটা বৃদ্ধি করে। আপনার মধ্যে অন্য লেভেলের স্পিরিচুয়ালিটির জন্ম দেয় এবং অকাল্ট নলেজ অর্থাৎ অকাল্ট সায়েন্স, ঠিক তন্ত্র, মন্ত্র, জ্যোতিষের প্রতি একটা বিশেষ ন্যাক কিন্তু দেখতে পাওয়া যায়। আবার যদি আপনার কন্যা রাশির ঘরে বা বৃষ রাশির ঘরে আপনার এই কেতু থাকে তাহলে কিন্তু অত্যন্ত ওভার থিঙ্কিং ব্যাপার, ম্যাটেরিয়ালিস্টিক লস কিছু হতে পারে, মেন্টাল স্ট্রেস আসতে পারে। আচ্ছা, যাদের কেতুর দশা ৭ বছর চলে জেনারেলি ভাবে, কেতুর দশায় আপনাকে একটু স্পিরিচুয়াল পথে থাকতে হবে। মেটেরিয়ালিস্টিক লাইফ নিয়ে এত বেশি ভাবলে হবে না। আপনার লাইফে আনএক্সপেক্টেড কোনো চেঞ্জ হতে পারে। তাই কেতুর এই সময়, কেতু যখন মহাদশা চলবে, ঠিক আছে? তো সেই সময় কিন্তু আপনাকে একটু কেতুর একটা মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্র ওং স্ত্রাম স্ত্রীম শ্রম স কেতবে নমঃ। অনেকে ক্যাটসাই পড়ার কথা বলে, কিন্তু আমি ক্যাটসাই পড়ার কথা বলব না। তো বার্থ চার্ট অ্যানালাইজ করা ছাড়া কিন্তু ক্যাটসাই পড়া যায় না। তো যাই হোক, আপনারা গণেশজির আরাধনা করতে পারেন, কেতুর থেকে আপনি শুভ ফল পেতে পারবেন। আপনারা ব্ল্যাঙ্কেট দান করতে পারেন গরিব দুঃখী মানুষকে, বা কুকুরকে আপনারা কোনো খাদ্য খাওয়াতে পারেন। অন্যদিক থেকে কেতুর বীজমন্ত্র পাঠ করতে পারেন। প্রতিদিন কোনো ধর্মীয় স্থানে আপনারা যেতে পারেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করলে কিন্তু কেতুর নেগেটিভ প্রভাবটা অনেকটা কমে যায় এবং আপনার জীবনে একটা পজিটিভ ফল আসে। তবে কেতুর থেকে শুভ ফল সর্বদা পেতে গেলে আপনাকে একটু মনোসংযোগী হতে হবে। নিজের মধ্যে সম্পূর্ণ ডুবতে হবে, ভাবতে হবে। নিজস্ব ইনটিউশন ক্ষমতাকে সম্পূর্ণ কাজে লাগাতে হবে। দেখুন, ঈশ্বর আপনার মধ্যে সবকিছু ক্ষমতাই দিয়েছে। আপনার মধ্যে যেমন পশুত্ব ক্ষমতা রয়েছে, তেমন আপনার মধ্যে দেবত্ব ক্ষমতা রয়েছে। তবে যে মানুষ তার নিজের ডিভাইনিটিকে সঠিক কাজে লাগাবে সেই কিন্তু জীবনে উন্নতি করে। আর যে তার নিজের পশুত্ব ক্ষমতাকে শুধুমাত্র কাজে লাগাবে, পশুত্বর প্রয়োজন আছে সেক্সুয়াল লাইফের ক্ষেত্রে, সেটা সময়ে সব সময় যে লাগবে তা নয়, কিন্তু আপনার ডিভাইনিটিটার প্রয়োজন আছে ম্যাক্সিমাম সময়। যেই ডিভাইনিটি কিন্তু আপনাকে জীবনে সঠিক পথে চলার ক্ষমতা প্রদান করবে, আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত প্রদান করবে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া এখনকার যুগে আমাদের ক্রমাগতভাবে ডিভাইনিটিটা আস্তে আস্তে কোথাও যেন ডিটোরিয়েট করে যাচ্ছে। আমরা যেন ভুলে যাচ্ছি নৈতিকতা, সততা। এর জন্য এত সমস্যা, এর জন্য মানুষের জীবনে এত প্রবলেম। তো যাই হোক, আজকে এখানেই থামছি। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।